জল্পনায় সত্যি হলো, ভোটের আগে শেষ বাজেট অধিবেশনে নিজের সর্বশক্তি প্রয়োগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করতে পারেন, অপছন্দও করতে পারেন, কিন্তু তিনি যে তুখোড় রাজনীতিবিদ এটা অস্বীকার করতে পারবেন না। তিনি ভালো করেই জানেন মানুষ কি চাইছে। শুধুমাত্র শহরে বা মফস্বলের মানুষ নয়, গ্রামের মানুষ কি কি চাইছেন পুরোটাই তিনি খুব ভালো মতো জানেন। সেই জন্য এবার বাজেটে তিনি যা যা ঘোষণা করলেন তাতে করে কিছুটা হলেও অস্বস্তি বাড়ল বিরোধীদের। বলতে গেলে প্রধান বিরোধী দল বিজেপির। ভোটে জিততে গেলে এখন বিজেপিকে আরও কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে। তাদের ভোটের ইস্তেহারে অনেক কিছু করতে হবে যাতে করে মানুষ তাদেরকে ভরসা করতে পারে। শুধু তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি কিংবা কর্মসংস্থান এগুলো দিয়ে কখনোই ক্ষমতায় আসা যাবে না। সংগঠন যেমন মজবুত করতে হবে, ঠিক তেমনই মানুষের ভরসার জায়গা হতে হবে। আজকের বাজেট অধিবেশনে প্রথমেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ দিক ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছে 1000 টাকা বেড়ে 1500 টাকা ও 1200 টাকা বেড়ে 1700 টাকা করা হয়েছে। অন্যদিকে ভোট অন অ্যাকাউন্ট হলেও লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ যে বাড়বে তা নিয়ে এক প্রকার নিশ্চিত ছিল রাজনৈতিক মহল। সেই প্রত্যাশা মতোই বরাদ্দ বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে এই ঘোষণা। এতে 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে আশা কর্মীদের ভাতা বেড়ে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও বারুইপুরে তৈরি হবে কালচারাল সিটি। রাজ্যে 6টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডোর তৈরি হবে। ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পের জন্য 5টি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি হবে। অন্যদিকে রাজ্যের অঙ্গনারী, প্যারা টিচার এবং অঙ্গনারী সহায়কদের জন্য অর্থাৎ হেল্পারদের জন্য ভাতা 1000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর জন্য বরাদ্দ করা হয়েছে 280 কোটি টাকা। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ারদের মাইনা বৃদ্ধি করে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এর জন্য বরাদ্দ হয়েছে 150 কোটি টাকা। পাশাপাশি এতদিন কোনো সিভিক ভলেন্টিয়ারের কর্মরত অবস্থায় মৃত্যু হলে সেই কর্মীর নিকটবর্তী নিকট পরিবারকে 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হতো, সেই সাহায্য বাড়িয়ে 5 লক্ষ টাকা করে দেওয়া হলো। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। প্রকল্পের নাম বাংলার যুব সাথী। ক্ষমতায় ফিরলে আগামী 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীদের মাসে 1500 টাকা করে ভাতা দেয়া হবে। শিক্ষা বন্ধুদেরও ভাতা 1000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করেছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে 7ম পে কমিশনের ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য গিগ ইকোনমির সঙ্গে জড়িতদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হবে। আর 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যে বিষয়গুলির দিকে গোটা রাজ্যবাসী তাকিয়েছিল, এই বিষয়গুলিতে নজর দিয়েছে রাজ্য সরকার। সুতরাং 26-এর লড়াই আরও কঠিন হতে চলেছে বিজেপির জন্য। সেই জন্য আরও কঠোরভাবে পরিশ্রম করতে হবে বিজেপিকে। আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান।